ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে তারা রাতে ইরানে দফায় দফায় হামলা চালিয়েছে। ৬০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধবিমান দিয়ে তেহরানের বেশ কয়েকটি স্থানে হামলা চালানো হয়েছে। আইডিএফ বলেছে হামলায় প্রায় ১২০টি যুদ্ধাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা সামরিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা কেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে জড়িত স্থাপনাগুলো তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। তবে ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে দক্ষিণ ইসরায়েলের বীরশেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মাইক্রোসফট অফিসের কাছে আগুন জ্বলতে দেখা গেছে। এতে কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। অগ্নি নির্বাপক সদস্যদের ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানোর ছবি দেখা গেছে। এতে ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে ইরান আবারও গ্যাফ-ইয়াম উন্নত প্রযুক্তি পার্ককে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করেছে। স্থানীয় কিছু গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র বীরশেবা মাইক্রোসফট ভবনের কাছে আঘাত হেনেছে। এছাড়া একটি গাড়ি পুড়ে গেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে ইরান ইসরায়েলের উপর এই হামলা চালিয়েছে। তবে ইরানের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলে রেল স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে বীরশেবায় ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। এ সময় পুরো শহরে সতর্ক সংকেত বেজে ওঠে। ইসরায়েলের জরুরি উদ্ধারকারী দল মেগান ডেভিড অ্যাডম সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করেছে। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলের তেল আবিব সহ ৩ জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের হোলন, তেল আবিব ও রামাতগানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হোলন শহরে ৩ জন গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। রামাতগান এলাকায় প্রায় ২০ জন হালকা আঘাত পেয়েছেন বলে জানানো হয়েছে। তেল আবিবও হামলার শিকার হয়েছে। ইসরায়েলের সাহায্য সংস্থাগুলো বৃহস্পতিবার জানিয়েছে, ইরানি হামলায় মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এটি ছিল ইরানি সশস্ত্র বাহিনীর ১৪তম শক্তিশালী সমন্বিত হামলা, যা তারা বিভিন্ন কৌশলগত স্থাপনার উপর চালিয়েছে। তবে এর চেয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। ইসরায়েলি পুলিশ সাধারণ মানুষকে অনুরোধ করেছে তারা যেন ক্ষেপণাস্ত্র আঘাতপ্রাপ্ত হাসপাতালে না যান, কারণ তারা সেখানে বিপজ্জনক পদার্থ থাকার আশঙ্কা করছেন। সম্ভবত গত কয়েকদিনের মধ্যে এটি ইসরায়েলের সবচেয়ে বড় ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, যেখানে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বলেছেন বহু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেবায় অবস্থিত সোরোকা হাসপাতাল ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কবলে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে ধোঁয়ায় বড় বড় কুণ্ডলী, ভাঙা জানালা ও মানুষকে দেখা গিয়েছে চিৎকার করে করিডোর দিয়ে ছুটতে। এক মুখপাত্র বলেছেন, হাসপাতালটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন মানুষদের এই এলাকা থেকে দূরে থাকতে বলা হচ্ছে, কারণ বিপজ্জনক পদার্থের লিক হওয়ার আশঙ্কা রয়েছে। এই কারণে পুলিশ সাধারণ মানুষকে ওই এলাকায় থেকে দূরে থাকার জন্য অনুরোধ করেছে। ইসরায়েলের অন্যান্য স্থানে কমপক্ষে ৩টি আঘাতের খবর পাওয়া গেছে, তবে তা এখনও নিশ্চিত নয়। বিবিসির সংবাদদাতা বলছেন, যখন ক্ষেপণাস্ত্রগুলো এসে পড়ছিল তখন জেরুজালেম থেকে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গিয়েছে। তা অবশ্যই কয়েকদিনের মধ্যে সবচেয়ে জোরালো ছিল। ইসরায়েল ক্ষেপণাস্ত্র আঘাতের স্থানে ব্যাপক ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে। ইসরায়েলের রামাতগান এলাকায় ক্ষতিগ্রস্ত স্থানের কিছু ছবি প্রকাশ পেয়েছে। শুধু সোরোকা হাসপাতাল নয়, ইসরায়েলের আরও অনেক জায়গায় হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে তেল আবিবের রামাতগান এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনের ছবি ধারণ করা হয়েছে।